রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বিতর্ক মধ্যমগ্রামে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে টোটো চালকদের কাছ থেকে টাকা নেওয়া হতো। মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার বিরুদ্ধে উঠছে এই গুরুতর অভিযোগটি। প্রায় ৩৫ জন টোটো চালক প্রকাশ রাহার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান এবং তাদের দেওয়া টাকা ফেরতের দাবি তোলেন। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য চালকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতেই টাকা ফেরতের দাবিতে সরব হন চালকরা। যারা গিয়েছে ভোটের ফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী তোলাবাজি ও কাটমানির বিরুদ্ধে কড়া বার্তাকে ঘিরে নতুন করে সাহস পান চালকরা। যদিও অভিযোগ অস্বীকার করেনি প্রকাশ রাহা। তিনি আশ্বাস দিয়েছেন আগামী ১.৫ মাসের মধ্যেই তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। 16 সাল থেকে উনি খালি যখন যেভাবে টাকা চাইতো আমরা দিতাম, ভয়তে দিতাম, না দিলে উনি ওই চৌমাথা জনকল্যাণ দুটো স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডকে বলে দিয়ে আমাদেরকে মারধর করে চালাতে অসুবিধা করতো। কিন্তু এখন ওই টাকা দিয়ে আমরা ভয়তে ভয়তে অল্প অল্প করে চালাতাম। এখন আমাদের দিন এসছে, উনি একদিন বলেছিল যে আমার সরকার যতক্ষণ আছে তোরা প্যাসেঞ্জার তুলতে পারবি না, শান্তি পাবে, তোদের যখন সরকার আসবে তোরা তখন যা ইচ্ছা করবি, এটা বলেছিল। সেই দাবিতে আমরা এসেছি, আমাদের টাকাটা আমরা ফেরত চাই। এটা তো নতুন না, এর আগেও উনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। আপনারা দেখবেন এর থেকে 2 বছর আগে পোস্টার পড়েছিল 43 লক্ষ টাকা পৌরসভা মানে বয়েজ স্কুলের কাছ থেকে, ওইখান থেকে টোটো স্ট্যান্ড থেকে 43 লক্ষ টাকা উনি নিয়েছিল। মানে তখন ক্ষমতার দম্ভ দেখে কেউ কিছু বলতে পারেনি। এখন যেহেতু প্রশাসন পাল্টে গেছে, এজন্য এই সাধারণ মানুষগুলো যারা টোটো চালে দিন আনে দিন খায়, 500 টাকা রোজ করে, তাদের কাছ থেকে ভয় দেখিয়ে প্রকাশ রাহা কী করতো, রীতিমতো টাকা নিত। এতদিন তারা কিছু বলতে পারেনি। এখন যেহেতু পাল্টে গেছে, এই জন্য তারা বলছে যে আমাদের টাকাটা আমাদের রিটার্ন দেওয়া হোক।